আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব হোমমেড অরিও কুকিজ রেসিপি। আর এই অরিও কুকিজ কিন্তু বেশিরভাগ সময় আমরা দোকানগুলো থেকে কিনেই খেয়ে থাকি। ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করি। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু বেশ টেস্টি। আজকে আমি এই অরিও কুকিজগুলো তৈরি করে দেখাবো চুলোতে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। শুরুতে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার। এখন একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লোতে রেখে 1-2 মিনিটের মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আমি রেগুলার চিনিটাই অ্যাড করছি, আপনারা চাইলে এখানে আইসিং সুগার ব্যবহার করতে পারেন। আর চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কম করেও অ্যাড করা যাবে। 2-1 মিনিটের মতো আরও লোতে রেখে বিট করে নিচ্ছি। এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে নিলে হবে। অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার আর চিনির মিশ্রণে। এখন আবার আমি 1-2 মিনিটের মতো বিট করে নিব। তবে খুব বেশি বিট করা যাবে না, খুব বেশি বিট করলে কিন্তু একটা ফ্লাফিনেস ভাব চলে আসবে। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ ময়দা। আর এই রেসিপিতে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। এখন অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার। তবে কোকো পাউডারটা কিন্তু চাইলে একটু কমিয়েও ব্যবহার করা যাবে। তবে একটু বেশি পরিমাণ দিলে কিন্তু কুকিজের কালারটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, যেমন চকলেট এসেন্স অথবা ভ্যানিলা এসেন্স। এখন আবারও খুব ভালোভাবে মিশানোর জন্য ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি। খুব ভালোভাবে কিন্তু মিশানো হয়ে যাচ্ছে। আর মিশানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এই অবস্থায় থাকলে কিন্তু কুকিজের সেই শেপটা আসবে না। সো এটাকে আমি একটু শক্ত করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর চলে যাব কুকিজের ভিতরে যে ক্রিমটা, সেই ক্রিমটা তৈরি করার জন্য। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আইসিং সুগার। তবে বাড়িতে যদি আইসিং সুগার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন। আর বাটারটার কনসিস্টেন্সি এমন থাকতে হবে যেন খুব বেশি গলেও না যায় আর খুব বেশি শক্তও না থাকে। লোতে রেখে 5-6 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। প্রায় 10 মিনিটের মতো বিট করেছি। দেখুন কতটা ফ্লাপি হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর আমি সেই ডোটাকে নামিয়ে নিলাম। এখন দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে। এখন কিন্তু খুব সহজে কুকিজের সেই ডিজাইনটা দেওয়া যাবে। বোর্ডের উপরে রেখে আমি উপরে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম। এতে করে বেলতে আমার সুবিধা হবে। আর এমনভাবে বেলতে হবে যেন সবগুলো সাইড খুব ভালোভাবে একই সমান হয়। কোনো সাইড যেন পাতলা অথবা মোটা না হয়ে যায়। এখন একটা কুকি কাটারের মাধ্যমে আমি কেটে নিচ্ছি। তবে আপনাদের বাসায় যদি এরকম কুকি কাটার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো এরকম সাইজের বোতলের ক্যাপ অথবা যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। সাইডগুলো আগে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন ডোটাকে একটু বেশি সময় রাখার জন্য। তাতে করে ডোটা আরও একটু শক্ত হবে আর কুকিজের শেপটা দিতে অনেক বেশি সহজ হবে। নাইফের মাধ্যমে খুবই সাবধানতা অবলম্বন করে উঠিয়ে নিচ্ছি। আর কুকিগুলো কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, নয়তো বেকড হওয়ার পর কিন্তু আরও একটু ফুলে যাবে। এখন একটা অরিও কুকিজ নিয়ে উপরের দিকটাতে চাপ দিয়ে নিচ্ছি। আর খুবই সাবধানতা অবলম্বন করে উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এভাবে করে সবগুলোতেই আমি ডিজাইনটা করে নিলাম। অরিও কুকিজের যে ডিজাইনটা ছিল খুবই ইজি করা, সেটা দেখেই বুঝতে পেরেছেন। এখন আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। বোর্ডের ওপর এই ডোটা রেখে খুবই আলতোভাবে বেলে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো বাটার পেপার ব্যবহার করিনি। এখন আবারও কুকি কাটারের মাধ্যমে কেটে নিচ্ছি।
এখন আমি সরাসরি বোর্ডে কিন্তু রেখেই এই কুকিজটা দিয়ে উপরে চাপ দিয়ে নিচ্ছি। আর দেখুন ডিজাইনটা হয়ে গিয়েছে। এখন আবারও উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন এখানে কঠিন কিছুই নেই। সবগুলো কুকিজ এভাবেই বানিয়ে নিয়েছি। এখন যে হাঁড়িতে আমি এই কুকিজগুলোকে বেক করব, সেই হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি কুকিজের ট্রেটা খুবই সাবধানতা অবলম্বন করে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় আছে। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঢাকনায় থাকা ফুটোটাকেও আমি বন্ধ করে দিচ্ছি। আর এই কুকিজটা যেহেতু অনেক বেশি পাতলা, এর চাইতে বেশি সময় প্রয়োজন হবে না। ফিরে আসব 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গিয়েছে আর কুকিজটাও রেডি হয়ে গিয়েছে। তবে এখন আমি হাঁড়ি থেকে বের করছি না, এটা এখনও নরম অবস্থায় আছে। 10 মিনিট পর একটু ঠান্ডা হয়ে এলে কুকিজগুলোকে আমি বের করে নিব। আমার কুকিজগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। আর দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটাকে পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ক্রিমটা সরাসরি চামচ দিয়েও কিন্তু এই বিস্কিটের মধ্যে লাগিয়ে দিতে পারেন। তবে পাইপিং ব্যাগ দিয়ে লাগিয়ে নিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। একটা কুকিজ নিয়ে এখন আমি মাঝ বরাবর পরিমাণ মতো একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। তবে বেশি পরিমাণ দেওয়া যাবে না, বেশি পরিমাণ দিতে গেলে কিন্তু আরেকটা কুকিজ দিয়ে যখন আমি একটু প্রেস করব বের হয়ে যাবে, সেজন্য পরিমাণ মতোই দিতে হবে। দেখুন কি পারফেক্টভাবে মিশে গিয়েছে আর তৈরি হয়ে গেল পারফেক্ট দোকানের মতো অরিও কুকিজ। তবে এই বাড়িতে বানানো অরিও কুকিজটা দোকানের মতো এত ভালো ফিনিশিং না হলেও খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। এখন আবারও ঠিক এই প্রসেসিংয়ে আরেকটা বানিয়ে নিলাম। এভাবে করে সবগুলো কুকিজের ভিতরে আমি এই ক্রিমটা লাগিয়ে নিব। তো দেখতে পেলেন কতটা সহজ এই অরিও কুকিজ তৈরি করা। তো এখন আর টেনশন নেই, দোকানে গিয়ে কিন্তু কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আর এই কুকিজটা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে প্রায় 7 থেকে 8 দিনের মতো রেখে খাওয়া যাবে। আর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটি সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে এগিয়ে যেতে অনেক বেশি সাপোর্ট করে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।